বৈঠকের ব্যর্থতা, ইরানের অনড় অবস্থান, দাবি জেডি ভ্যান্সের, ইরানকে টোল দেয়া জাহাজ আটক ও হরমুজ অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের। আলোচনা ভেস্তে যাওয়ায় হতাশ ইরানিরা, পারস্পরিক অবিশ্বাস পুনরায় বড় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে মত বিশ্লেষকদের। লেবানন সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের মাঝে নেতানিয়াহুর ট্রু পিস ফ্যাক্টর ঘোষণা, তেল আভিভে সরকার বিরোধী বিক্ষোভ। দায়িত্ব গ্রহণ করলেন ইরাকের নবনির্বাচিত প্রেসিডেন্ট নিজার আহমেদি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হলো ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক। ওয়াশিংটনের অভিযোগ, পারমাণবিক কর্মসূচিতে এগিয়ে তেহরানের অনড় অবস্থানের কারণে ভেঙে গেছে এই শান্তি প্রক্রিয়া। রবিবার ইসলামাবাদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান শর্ত মানতে রাজি হয়নি, যা আমেরিকার চেয়ে ইরানের জন্যই বেশি দুঃসংবাদ। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, একটি মাত্র বৈঠকে চুক্তিতে পৌঁছানোর আশা করা স্বাভাবিক বিষয় নয়। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় ঠেকাতে পূর্ণাঙ্গ সামরিক অবরোধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে প্রেসিডেন্ট বলেন, ইউএস নৌবাহিনী শিগগির হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ইরানকে টোল দিয়ে হরমুজ পার হওয়া কোনো জাহাজ গভীর সমুদ্রে নিরাপদ পথ পাবে না বলে হুমকি দেন তিনি। শেষ পর্যন্ত ফলপ্রসূ হল না ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা। দুই পক্ষ আলোচনার টেবিলে বসলেও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগে ইরান অনড় থাকায় কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে ঐতিহাসিক এই বৈঠক। রবিবার ইসলামাবাদ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এটি আমেরিকার চেয়ে ইরানের জন্যই বেশি দুঃসংবাদ। We have been at it now for 21 hours and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. ভ্যান্স বলেন, ওয়াশিংটন কোন কোন বিষয়ে ছাড় দিতে রাজি আর কোন বিষয়ে রাজি নয় তা সুস্পষ্টভাবে তেহরানকে জানানো হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম করে তুলতে পারে এমন কোনো সরঞ্জামও তৈরি করবে না। কিন্তু তেহরানের প্রতিনিধিদের কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়া যায়নি বলে দাবি করেন জেডি ভ্যান্স। ইসলামাবাদে এই আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অন্তত ৬ বার যোগাযোগ হয়েছে জানিয়ে ভ্যান্স বলেন, তারা ইরানিদের সাথে সদিচ্ছার সাথেই আলোচনা করেছেন এবং উপযুক্ত একটি প্রস্তাব দিয়েছেন। We were negotiating in good faith, and we leave here with a very simple proposal, a method of understanding that is our final and best offer. We'll see if the Iranians accept it. এদিন ইসলামাবাদে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা হলেও ২-৩টি মৌলিক প্রশ্নে উভয় পক্ষের অবস্থান এখনো দূরে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, কূটনীতি কখনোই শেষ হয় না, বরং জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধ বা শান্তি সব পরিস্থিতিতেই আলোচনার পথ খোলা রাখা অপরিহার্য। তবে একটি মাত্র বৈঠকে চুক্তিতে পৌঁছার আশা করা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। চলমান যুদ্ধ চাপিয়ে দেওয়ার ৪০ দিন এবং যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন পরেই এই দফার আলোচনাটি অনুষ্ঠিত হয়েছে। আর এর পরিবেশ মোটেও বিশ্বাসযোগ্য ছিল না, বরং ছিল সন্দেহ আর বিদ্বেষে ভরা। যেভাবেই হোক, আমেরিকা গত ৯ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জায়নবাদী শাসকের সাথে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক সীমা লঙ্ঘন করেছে। তাই স্বাভাবিকভাবেই একটি মাত্র বৈঠক থেকেই আমরা কোনো সমঝোতায় পৌঁছে যাব এমনটা শুরু থেকেই প্রত্যাশিত ছিল না। গত ১ বছরের মধ্যে এটি দীর্ঘতম বৈঠক হওয়া সত্ত্বেও আমার মনে হয় না কারো মনে এমন কোনো প্রত্যাশা ছিল। ইরানি এই কূটনীতিক হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থাপনা নিয়ে আলোচনার কথাও তুলে ধরেন, যা নিয়ে উভয় পক্ষেরই মতপার্থক্য রয়েছে। এবারের আলোচনার সূচিতে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরীয় অঞ্চলের মতো কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। এই বিষয়গুলোর নিজস্ব শর্ত, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে শান্তি আলোচনা নিয়ে এই অচলাবস্থার পর হরমুজ প্রণালী অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে তেহরানের ওপর অভিযোগ তুলে তিনি বলেন, হরমুজ প্রণালীতে মাইন পেতে রেখে বিশ্বকে জিম্মি করার চেষ্টা বরদাস্ত করবে না আমেরিকা।
আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটিতে ইরানের টোল আদায় ঠেকাতে অবিলম্বে পূর্ণাঙ্গ সামরিক অবরোধ শুরুর নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি যেসব জাহাজ ইরানকে টোল দিয়ে হরমুজ পার হবে তাদের জন্য গভীর সমুদ্রে কোনো নিরাপদ পথ থাকবে না বলেও হুমকি দেন তিনি। এছাড়া যেসব জাহাজ ইতিমধ্যে ইরানের সাথে সমন্বয় করে হরমুজ পার হয়েছে, নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় থাকা সেসব জাহাজ আটক করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানি ব্যবহারের জন্য, কিন্তু ওয়াশিংটনের অভিযোগ এই কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চায়। আর ট্রাম্পের দাবি ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। পাকিস্তানের ইসলামাবাদে ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে আমেরিকা ও ইরান। ফলে ভেস্তে যেতে বসেছে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। ঐতিহাসিক এই শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তেহরানের সাধারণ মানুষ। ইরানিদের দাবি ৪৭ বছর ধরে আমেরিকা অন্যায় ও প্রতারণামূলক আচরণ করে নিজেদের বিশ্বাস নষ্ট করেছে। ওয়াশিংটন যুদ্ধে হেরে গেছে, এখন পুনরায় আগ্রাসন শুরু করলে তেহরানকেও কড়া জবাব দিতে হবে বলে মন্তব্য সাধারণ ইরানিদের। টানা ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা শেষেও মিলল না সমাধান। ইসলামাবাদে আমেরিকা ও ইরানের শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় এখন চরম অনিশ্চয়তায় দুই দেশের ভবিষ্যৎ। তেহরানের সাধারণ ইরানিদের কণ্ঠে অবিশ্বাসের সুর। স্থানীয় বাসিন্দারা বলছেন, নিজেদের স্বার্থেই আমেরিকাকে তাদের অযৌক্তিক দাবি ত্যাগ করে ইরানের জনগণের আকাঙ্ক্ষার কাছে নতি স্বীকার করতে হবে। ক্ষুব্ধ ইরানিরা মনে করেন ওয়াশিংটন যুদ্ধে পরাজিত হয়েছে এবং এখন তাদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের সময় এসেছে। তাদেরকে সবসময় সন্দেহের তালিকায় রাখতে হবে। শত্রুরা পরাজিত হয়েছে, তাই তারা আবার হামলা করতে পারে। যদি সত্যিই আবারও লড়াই শুরু করে তবে তারা আবারও হারবে। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প এই জুয়ায় শোচনীয়ভাবে হেরেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে ইরানিরা বলছেন, ভূরাজনৈতিক জুয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প শোচনীয়ভাবে হেরেছেন। সংঘাতের দ্রুত অবসান না ঘটালে আমেরিকার জন্যই পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে সতর্ক করেন তেহরানবাসী। আমেরিকানদের উপর বিশ্বাস রাখার কোনো যৌক্তিক কারণ নেই। সাদ্দামকে সমর্থন থেকে শুরু করে যাত্রী বিমান ভূপাতিত করা কিংবা বিজ্ঞানী হত্যা, সবখানেই তারা আমাদের পিঠে ছুরি মেরেছে। আলোচনা ভেস্তে যাওয়ায় এখন যুদ্ধের সম্ভাবনা প্রবল, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এবং সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। তেহরানের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে আমেরিকা বিরোধী স্লোগান। মুরাল চিত্রে লেখা রয়েছে, ডাউন উইথ ইউএস। ইরানিদের দাবি ৪৭ বছরের দীর্ঘ বৈরিতা আর অবিশ্বাসের ছায়া তাদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। দীর্ঘ ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা শেষে কোনো সমঝোতা ছাড়া ইসলামাবাদে শেষ হলো ইরান ও আমেরিকার মধ্যকার ঐতিহাসিক শান্তি বৈঠক। এই পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষকে ইতিবাচক ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে বৈঠকে কোনো সমাধান না আসায় হতাশা কাজ করছে দেশটির সাধারণ মানুষের মাঝে। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এই ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান একে ওয়াশিংটনের অযৌক্তিক দাবি হিসেবে অভিহিত করেছে। বিশ্লেষকদের দাবি, দুই দেশের গভীর অবিশ্বাসের কারণে একটি সামান্য ঘটনায় পুনরায় বড় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। পাকিস্তানে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলেও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধবিরতি অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি দুপক্ষকে ইতিবাচক থাকার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান আগামী দিনগুলোতেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাবে। এক দশকের মধ্যে হওয়া এই প্রথম সারির বৈঠকটি ব্যর্থ হওয়া সত্ত্বেও সংলাপের পথ খোলা রাখাকে এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছে ইসলামাবাদ। পাকিস্তান আগামী দিনগুলোতেও ইরান এবং আমেরিকার মধ্যে যোগাযোগ এবং সংলাপ সহজতর করতে নিজেদের ভূমিকা পালন করে যাবে। প্রতিরক্ষা বাহিনী প্রধান এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ ওসিম মনির উভয় পক্ষের মধ্যে কয়েক দফা নিবিড় ও গঠনমূলক মধ্যস্থতায় সহায়তা করেছেন।
এদিকে দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট সমাধান না আসায় গভীর হতাশা প্রকাশ করছেন পাকিস্তানের সাধারণ মানুষ। স্থানীয়দের মতে এই ব্যর্থতা বর্তমানে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতিটিকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে উভয় পক্ষের অনমনীয় অবস্থান সাধারণ মানুষের শান্তির প্রত্যাশাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা অনেক আশাবাদী ছিলাম যে বৈঠকে কোনো একটি সিদ্ধান্ত আসবে। মুসলিম বিশ্ব হিসেবে যুদ্ধকে আমরা সমর্থন করি না, আর এই কারণেই আমাদের উপর তাদের চাপ আরও বেশি। তারা নিজেদের মতামত তুলে ধরেছে এবং জানিয়েছেন যে তারা একটি প্রস্তাব দিয়েছেন। যদি ইরান সেটি গ্রহণ করে তবেই তারা কোনো সিদ্ধান্ত বা উপসংহারে পৌঁছাবে। এই পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক জাহিদ হোসেন জানান, আলোচনার এমন ফলহীন সমাপ্তি অত্যন্ত বিপজ্জনক, যা পুনরায় বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করছেন, তবে তেহরান একে দেখছে ওয়াশিংটনের অযৌক্তিক দাবি হিসেবে। দীর্ঘদিনের শত্রুতা ও ইউরেনিয়াম ইস্যু নিয়ে অনমনীয় অবস্থানের কারণেই ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হয়েছে। তবে কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর সুযোগ এখনও রয়েছে। বিশেষ করে যুদ্ধবিরতির মাঝের সময়টুকুতে পাকিস্তান, চায়না ও তুর্কির মতো দেশগুলোর নেপথ্যে থেকে কূটনীতির মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তবে হরমুজ প্রণালী বা ইরানের উপর যে কোনো ছোট আঘাত পুনরায় বড় যুদ্ধ উস্কে দিতে পারে। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র 10 দিন বাকি থাকায় সংঘাত এড়াতে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ ও আলোচনার দিকেই নজর রাখছে বিশ্ব। ইরশাদ জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবাননের সাথে স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ট্রু পিস প্যাক্টের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াত একটি আলোচনায় বসতে যাচ্ছেন। তবে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। এদিকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও লেবানন সীমান্তে থামেনি সংঘাত। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে সম্প্রতি প্রাণ হারিয়েছে 350 জনের বেশি মানুষ। ইরানের সাথে চলা অস্থিরতা কিছুটা কমতেই আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের রাজনীতি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আভিভের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের সুযোগ নিয়ে সরকার নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে এবং এমন কিছু আইন পাশ করছে যা দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তেল আভিভের রাজপথ এখন বিক্ষোভের স্লোগানে মুখর। আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জরুরি অবস্থার কড়াকড়ি কিছুটা শিথিল হতেই তেল আভিভের রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, গত 3 বছর ধরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। বিশেষ করে বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে দেয়া এবং অগণতান্ত্রিক আইন পাশের চেষ্টার বিরুদ্ধেই তাদের এই আন্দোলন। Working against its citizens all the time, and we're protesting against the judicial reform that the government is imposing, anti-democratic moves, not recruiting the Orthodox people to the military. ইরানের সঙ্গে যুদ্ধের সঠিক পরিকল্পনা না থাকার তীব্র সমালোচনা করে একে ন্যাশনাল সুইসাইড হিসেবে অভিহিত করেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। জনগণের মধ্যে ঐক্য তৈরির বদলে সরকার বিভাজন সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন তারা। So politically that instead of the country banding together, we just separate more and more. And plus, in the background, the Netanyahu government is passing all sorts of non-democratic laws that only make the situation work. নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা আর বিতর্কিত আইনগুলো নিয়ে মানুষের মনে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। যুদ্ধবিরতির পর সেই ক্ষোভ এখন রাজপথে আছড়ে পড়ছে। নেতানিয়াহুর দুর্নীতি মামলা, বিচার বিভাগীয় সংস্কার এবং বেশ কিছু নাগরিক স্বার্থবিরোধী আইন পাশ নিয়ে জনগণের মতে চরম অসন্তোষ বিরাজ করছে। বর্তমান পরিস্থিতিতে গণজমায়েতের ওপর কিছু বিধিনিষেধ এখনো বহাল থাকলেও যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন। I'm not looking here to fight with the police. I hope they're not looking to fight with us.
and I believe that it will be a peaceful event. যুদ্ধের ছায়া ঢাকা পড়া অভ্যন্তরীণ ক্ষোভ এখন প্রকাশ্য বিদ্রোহের রূপ নিয়েছে তেল আভিভের প্রতিটি মোড়ে। সরকার একতরফা সিদ্ধান্ত এবং অগণতান্ত্রিক আইন পাশের এই প্রক্রিয়ার বিরুদ্ধে সাধারণ মানুষের জমতে থাকা ক্ষোভ ইসরায়েলের রাজনীতিকে উত্তপ্ত করে তুলছে। তাসমিয়া টুম্পা, TVN 24 নিউজ ডেস্ক। ইরাকের নবনির্বাচিত প্রেসিডেন্ট নিজার আহমেদি রবিবার বাগদাদের প্রেসিডেন্ট প্রাসাদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ তাকে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান এবং রাষ্ট্রীয় দায়িত্ব বুঝিয়ে দেন। এর আগে শনিবার ইরাকের পার্লামেন্টে কুর্দিশ রাজনীতিবিদ আহমেদিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। 58 বছর বয়সী আহমেদি এর আগে দেশটির পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2024 সাল থেকে প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান বা PUK এর বাগদাদ ভিত্তিক রাজনৈতিক কার্যালয়ের প্রধান ছিলেন। ইরাকের প্রচলিত ক্ষমতা ভাগাভাগি নীতি অনুযায়ী প্রেসিডেন্ট পদটি কুর্দিদের জন্য সংরক্ষিত। আহমেদি দায়িত্ব নেওয়ার পর এখন সবার নজর দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দিকে। গত নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলেও আমেরিকার হুঁশিয়ারির কারণে এখনও প্রধানমন্ত্রী পদে কাউকে বসাতে পারেনি ইরাক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।